সত্যি হ্যাঁ, চাউমিনটাকে যেরকম ধুরন্ধর ভেবেছিলাম ও তার থেকে অনেক বেশি। আমরা যেখানে ডিসকাস করছিলাম যে দাদাভাইকে এই সময় কোনো ভুল বোঝানো যাবে না, ও মা ও টুক করে দাদাভাইয়ের কাছে গিয়ে সব ভুল বুঝিয়ে দিল। রঙ্গনা, আমরা খুব কঠিন সময়ের মধ্যে যাচ্ছি রে। এখন আমাদের নিজেদের হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। দাদু ভাইয়ের মাথায় এমন একটা ভুল বাসা বেঁধে আছে, সেটাকে ভাঙতে গেলে ওর সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো ঠাম্মা। হাত কামড়ানো ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। কিন্তু আমি ছাড়বো না। একবার দাদাভাই সুস্থ হোক, তারপর ওই জেসমিনকে আমি মজা দেখিয়ে ছাড়বো। ও যেভাবে দাদাভাইয়ের ক্ষতি করেছে, যেভাবে এই পরিবারের ক্ষতি করেছে, আমি কিছুতেই সেটা টলারেট করবো না। মজা দেখিয়ে ছাড়বই। শোনো দীপ, তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে লড়াইয়ে। আমি চাউমিনকে ছাড়বো না, দেখো। আর ইনফ্যাক্ট আমি একা কেন, কাকিমণির কি কম রাগ আছে নাকি চাউমিনের ওপর? কাকিমণিও বদলা নেবে, ঠিক নেবে, নেবে না? কি হলো, যা বলছি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কিছু বলছিস? কাকিমণি, তুমি এখানে থেকেও কিন্তু এখানে নেই। কি হয়েছে বলো তো তোমার? না, কই কিছু না, কিছু হয়নি তো। কিছু না বললেই হলো? তোমাকে নতুন দেখছি। তোমরা দাদা ভাইকে নিয়ে কথা বলছি, তুমি চুপ করে আছো। আসলে মনটা ভালো নেই রে, তাই। দ্বিতীয় বউকে ছেড়ে ও তোমার কাছে ফিরে আসতে চায় প্রতিমা। তুমি যদি চাও আমি তাহলে শুভব্রতর সঙ্গে কথা বলতে পারি প্রতিমা। তোমার সমস্ত দুঃখ ঘুচে যাবে, তুমি সুখে শান্তিতে আবার সংসার করতে পারবে। তার বদলে শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। রাজি? ছোট বৌমা, এখন আর মন খারাপ করো না। এখন আমরা সাংঘাতিক একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে সংযুক্তা, অন্যদিকে জেসমিন, তার মধ্যে আবার নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নয়ন এতদিন একাই সংযুক্তার বিরুদ্ধে লড়ে গিয়েছিল। আজ আমাদের সেই কাজটাই করতে হবে। ওই নয়ন আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ হয়েছিল। আজ আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে ছোট বৌমা। এক্স্যাক্টলি ঠাম্মি, আমাদের চাউমিনকে আটকাতে হবে। আর ওকে আটকাতে গেলে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে। আমাদের একসঙ্গে লড়তে হবে ঠাম্মি। দাদাভাইকে ভালো রাখতে গেলে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে। এই মানুষগুলোকে ঠকাই কি করে, কি করে দিদির সাথে হাত মেলাই? এরা যে আমার এত ভরসা করে, কিন্তু আমারও যে ইচ্ছে করে স্বামীর সাথে সংসার করতে। কোনোদিন তো স্বামী সুখ পাইনি, আজ যখন সে সুযোগ এলো, কি দোটানায় পড়লাম আমি। ঠাকুর, আমায় তুমি বলে দাও আমি কি করব? নয়ন থাকলে কখনোই এরকমটা হতো না। ওকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। হ্যালো, হ্যাঁ কোত্থেকে বলছেন? থানা থেকে? হ্যাঁ বলুন। কি? কি রে, কি হলো জিৎ? থানা থেকে ফোন করেছিল কেন রে? কি বললো বল না। একটা লাশ পাওয়া গেছে।
লাশ? হ্যাঁ হ্যাঁ, একটা একটা মেয়ের লাশ, জলে ডুবে মৃত্যু। ওরা সাসপেক্ট করছে ওটা আমাদের আমাদের আইডেন্টিফাই করতে ডেকেছে। না, কিছুতেই না, কিছুতেই না, ওটা বন্ধু হতে পারে না, কিছুতেই না। সেটাই প্রার্থনা করো রঙ্গনবতী, ওটা যাতে বৌদিদির, যাকে আমাকে ওটা আইডেন্টিফাই করতে যেতে হবে। আমি 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 বেরোই। পিকু, তুই তুই একটু চল আমার সাথে, চল। ঠাকুর, ওটা যেন নয়ন না হয়। ভেতরে আসুন। নিন, দেখে নিন। না 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 না, আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না। আরে দেখতে পারবো না বলে তো হবে না, দেখুন চিনতে পারছেন কিনা। না না, এটা বৌদিদি হতে পারে না, এটা বৌদিদি হতে পারে না। ঢেকে দিন, ঢেকে দিন দাদা, ঢেকে দিন, ঢেকে দিন। আসলে জলে ডোবা বডি তো এরকমই হয়, তার উপরে কয়েকদিন আগের বডি। ও হ্যাঁ, এই পোশাকটা পরেছিল, দেখুন তো চিনতে পারেন কিনা। আপনি আপনি শিওর উনি এই 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 পোশাকটাই পরেছিলেন? হ্যাঁ, এটাই তো সেই নার্সিংহোমের পোশাক। তারপরে এটাই তো বৌদিদি, এটাই তো বৌদিদি। হে ভগবান, হে ভগবান, আমি কি দেখলাম? যে সবার প্রাণ বাঁচায়, যে সবার প্রাণ ফিরিয়ে দেয়, ভগবান তারই প্রাণটা কেড়ে নিল কেন? কেন বল, কেন কেন? তুই পাগলামো করিস না ভাই, করিস না ভাই, সব শেষ হয়ে গেল ভাই, সব শেষ হয়ে গেল। দাদা ভাইকে আমি কি উত্তর দেব? কেমন করে দাঁড়াবো দাদা ভাইয়ের সামনে? কি উত্তর দেব? দিদি জব ডান, কাজ হয়ে গেছে। কোথায় গেল? কোথায় গেল মেয়েটা? চোখেও তো দেখতে পায় নাকি? নয়ন মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ও সে কি কথা? চারিদিক ভালো করে খুঁজে দেখেছো তোমরা? বিশ্বাস করুন, আমরা চারদিক তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু নয়ন মা কোথাও নেই। এ ভগবান, এ কি হলো? মা কি তবে আর আমাদের আশ্রমে থাকতে চান না? না না ডাক্তার বাবা, এমন কথা বলবেন না। মা আমাদের ছেড়ে কিছুতেই যেতে পারেন না। এত ভক্তদের মনে উনি কিছুতেই কষ্ট দিতে পারেন না। কিন্তু নয়ন মাঝে শুরু থেকেই নিজেকে দেবী বলে মানতে চায়নি, বারবার তার প্রতিবাদ করেছে। ইস, আমি যে কেন ঘরে গেলাম? আমি থাকলে মা কিছুতেই। কিন্তু 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 কি গুরুমা? কিন্তু আমি যখন ঘরে গেলাম তখন তো দেবদূত মায়ের পুজো করছিল। নয়ন মাকে যদি যেতেই হতো তাহলে দেবদূতের সামনে দিয়ে যেতে হতো। সেক্ষেত্রে দেবদূত কি মাকে আটকাতো না?
ও তো নিজেই দেবীর মাহাত্ম্য স্বীকার করে নিয়েছে। তাহলে কি হলো? নয়ন মা গেল কোথায়? আর দেবদূতী বা কোথায়? এই যে আমি। আরে কাম ডাউন প্লিজ, আপনারা একটু শান্ত হন। দীপুকে তো আজকেই হাসপাতাল থেকে ছুটি দিচ্ছে। ও ফিরে কি জবাব দেব? দাদা ভাই এসে বোধহয়। দাঁড়াও, কি হলো জিৎ? কি হলো জিৎ, চুপ করে আছো কেন? জিৎ, জিৎ, যার লাশ পাওয়া গেছে সে নয়ন নয়, তাই না রে? তাই না? আমি জানতাম আমার নয়নের কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। থানা থেকে তো সবসময় কতই কি ভুলভাল বলে দেয়। তুই তো বলে দিয়েছিস তো যে ও আমাদের নয়ন নয়। ওটা বৌদি দিয়েছিল ঠাম্মি। কি কি বললে তুমি? জিৎ ঠিকই বলেছে। আমরা এখন বৌদিদিকে দাহ করে এলাম। কি হলো ঠাম্মি, কি হলো? আরে প্লিজ কি করছেন বলুন তো আপনারা? কাম ডাউন, শান্ত হন। দেখুন টিপু হয়তো এক্ষুনি চলে আসবে, আর ও যদি এসে আপনাদের কাঁদতে দেখে তাহলে তো ও জিজ্ঞাসা করবে যে কি হয়েছে। তখন সেটা এক্সপ্লেন করতে আপনাদের ভালো লাগবে তো। ইউ গাইজ হ্যাভ অলরেডি লস্ট নয়ন। আপনারা নয়নকে হারিয়ে ফেলেছেন। এবার এই পুরো ঘটনাটা দেখে যদি দীপুর ব্রেনে স্ট্রেস পড়ে তাহলে তো ওরও শরীর খারাপ হতে পারে। আপনারা কি দীপুকেও হারিয়ে ফেলতে চাইছেন? ঠাকুর, ঠাকুর, এই তুমি কি করলে ঠাকুর? এত বড় শাস্তি তুমি আমাকে কেন দিলে? কেন? তো আমি কোনো অন্যায় করিনি, কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার নয়নকে তুমি নিলে কেন? আমি তো ছিলাম, আমাকে ফেলে তুমি কেন আমার নয়নকে নিলে? ঠাকুর, তোমাকে জবাব দিতে হবে, তোমাকে জবাব দিতেই হবে। কেন আমাকে? এসো। ওয়েলকাম দীপ্ত, ওয়েলকাম হোম। এসো আসতে। সবাই কাঁদছে কেন? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? আবার জিজ্ঞেস করছো? কোন হিসেবে তুমি মায়ের চোখে অস্ত্রোপচার করলে দেবদূত?
কোন হিসেবে? আর এই সহজ হিসেবটা যদি আপনারা বুঝতে না পারেন কেউ, তাহলে আমার কিছু যায় আসে না, কিছু করার নেই। যে আপনাদের ভক্তি আপনাদেরকে অন্ধ করে দিয়েছে। ভক্তি অন্ধই হয় দেবদূত। তোমার ভক্তি নেই তাই তুমি বুঝতে পারছো না। তোমাকে বারবার বারণ করা হয়েছিল। ও দেবী মনের চোখ দিয়েও মানুষের ভূত ভবিষ্যৎ সব দেখতে পায়। তুমি কি ও দৃষ্টি ফিরিয়ে দেবে? ইস, আমার জন্য ডাক্তারবাবুর নিজের লোকেদের সাথে মনোমালিন্য হচ্ছে যে। গুরুমা, এই সামান্য লজিকটা আপনারা কেন বুঝতে পারছেন না? আপনাদের কি ইচ্ছে ছিল বলুন? কি ইচ্ছে ছিল আপনাদের? এই মানুষটা অন্ধ হয়েই থাকতো, আর এটা আপনাদের ভালো লাগতো সবার? কি ভালো লাগতো বা লাগতো না সেটা পরের কথা দেবদূত। যেটা ভালো লাগেনি তোমার সঠতা, তোমার প্রবঞ্চনা। তুমি আমাদের ঠকিয়েছো দেবদূত। কি? আমি আপনাদেরকে ঠকিয়েছি? ঠকিয়েছো তো বটে। তুমি প্রথমে নয়ন মার দেবীত্বে বিশ্বাস করোনি, পরে আমাদের বোকা বানাতে তুমি এমন ভান করলে যেন তার মাহাত্ম্য তুমি মেনে নিয়েছো। কেন করলে দেবদূত? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের এই দাম দিলে তুমি। গুরুমা, আমি একজন ডাক্তার। আমার কাছে পেশেন্ট হচ্ছে সবার আগে। আমার মনে হয়েছিল যে আপনাদের এই ভক্তি দেখানোর থেকে ওনার চোখে দৃষ্টি ফেরানোটা অনেক বেশি জরুরি। কিন্তু সেই সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না দেবদূত। হ্যাঁ পারি, আমি একাই নিতে পারি। পেশেন্টের ব্যাপারে শেষ সিদ্ধান্ত আমিই নেব। আর অনেক দিন ধরে আমি এসব সহ্য করছি, আর এসব সহ্য করতে পারবো না। হ্যাঁ মানছি, ওনার একটা অদ্ভুত ক্ষমতা আছে। উনি মানুষের ভূত ভবিষ্যৎ সব দেখতে পান। তা বলে উনি দেবী নন। নিজের সীমা ছাড়িয়ে যেও না দেবদূত। নয়ন অবশ্যই দেবী। বেশ, যদি তাই হয়, আমি ওনাকে দেবী বানিয়ে রেখে এখানে ওনার পরিবারের থেকে আলাদা থাকতে দেব না। কি বলছো কি তুমি? তুমি প্রলাপ বকছো। কোন অধিকারে তুমি এই কথা বলছো? যেই অধিকারে ওনাকে আপনারা মানুষ থেকে দেবী বানিয়েছেন, ঠিক সেই অধিকারে আমি ওনাকে দেবী থেকে মানুষ বানাতে চাইছি। হ্যাঁ, আমি ওনার চোখের অপারেশন করেছি। এরপর উনি ওনার চোখে দৃষ্টি ফিরে পেলে আমি ওনার স্বামীর কাছে পৌঁছে দিয়ে আসবো। সবাই এইভাবে কাঁদছে কেন? এটা আমার বাড়ি তো। হ্যাঁ দীপ্ত, এটাই তো তোমার বাড়ি। তাহলে সবাই কাঁদছে কেন? ওই তো ঠাম্মি, রঙ্গনা, কাকিমুনি, জিৎ, পিকু, আপনি তো পরিচয় করেছিলেন। তাহলে কি ওনারা কোনোভাবে কি খুশি নন নাকি? না, এসব কেন বলছো? কে বলেছে খুশি নন? সবাই তো খুশি, তাই না? তোমরা তো সবাই খুশি। না, আপনারা কাঁদছেন কেন? প্লিজ বলুন না। আপনারা দেখুন, খুশি হলে তো কেউ কাঁদে না। মানুষ দুঃখ পেলে কাঁদে। আপনার কি কোনো বিষয়ে আপসেট? কি হয়েছে বলুন তো? সবাই এরকম কান্নাকাটি করছে কেন? ট্রিপ তো ফিরলো, কোথায় সবাই সেলিব্রেট করবে তা নয়। প্রিটি আনফর্চুনেট নিউজ। নয়ন আর নেই, নয়ন মারা গেছে। কি? ও
জলে ডুবে গিয়ে মারা গেছে। জিৎ, পিকু ওরা সব এইমাত্র দাহ করে ফিরল, সেই জন্যেই এভরিওয়ান ইজ সো আপসেট, সবাই কান্নাকাটি করছে। কি আপনারা কি কথা বলছেন? আপনি বললেন না ওনারা কেন কেন কাঁদছেন? দীপ্ত আসলে কি হয়েছে বলো তো, সবাই তোমার বাড়ি ফেরার আনন্দে কাঁদছে। আরে বাবা, আনন্দতেও তো মানুষ কাঁদে, তাই না বলো? এবার আমি ভেবেছি বাড়িতে একটা বড় করে পুজো করব তোমার বাড়ি ফেরার জন্য, আর সেখানে বাড়ির সকলে উপস্থিত থাকবে। উফ, যাক বাবা, বাড়ি ফিরে যে এত ভালো একটা খবর পাবো আমি তো ভাবতেই পারিনি। নয়ন মরেছে, আপদ বিদেয় হয়েছে বরাবরের মতো। এবার তোমার বউ হয়ে যেতে পারলে সম্পত্তি আর তুমি, তুই আমার